দেশেই তৈরি হবে মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড়, এমন আশা প্রধানমন্ত্রী তারেক রহমানের। জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিশুদের বিকাশে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আগামী বছর থেকে প্রাইমারি ও মাধ্যমিক প্রাইম মিনিস্টার্স কাপ চালু হবে বলেও জানান প্রধানমন্ত্রী। মোহাইমিনুল খান উপর রিপোর্ট। বিশ্ব যখন ফুটবল জ্বরে আক্রান্ত, তখন দেশের ক্ষুদে ফুটবলারদের নৈপুণ্য দেখতে গ্যালারিতে প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রাথমিক শিক্ষা পর্যায়ে সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল ম্যাচ দেখতে আসেন তিনি। পাবনার সাতিয়ার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের ফুটবলারদের নৈপুণ্যে মেতে ওঠেন সরকার প্রধান সহ মন্ত্রী পরিষদের সদস্যরা। লিলি হুইপ চিয়া মিষ্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। পরে চ্যাম্পিয়ন জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, দেশেই তৈরি হবে মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড়। নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিশুদের বিকাশে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। ফুটবল ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এখানে রোনালদো খেলছে, এখানে মেসি খেলছে, এমবাপ্পে খেলছে, কিন্তু তোমাদের মধ্যে থেকে এরকম খেলোয়াড় তৈরি হতে হবে। আমরা এইম করছি যে অলিম্পিকে আমরা যাই ঠিকই, কিন্তু অলিম্পিকে যাতে আমাদের রেজাল্ট আরো ভালো হয়, সেই জন্য এর মধ্যে আমরা প্ল্যান প্রোগ্রাম অলরেডি নিয়ে নিয়েছি। শুধু খেলাধুলা নয়, লেখাপড়া, সংস্কৃতি চর্চা সহ সব ক্ষেত্রে আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠার আহ্বান জানান সরকার প্রধান। বলেন, অ্যাম্বাসেডর হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে প্রস্তুত হতে হবে শিশুদের। বাংলাদেশের তোমরা যারা ভবিষ্যৎ, তোমাদের যত বন্ধু আছে, তোমরা সবাই শুধু খেলাধুলা না, খেলাধুলার পাশাপাশি পড়ালেখা বলো, কালচার বলো, সবকিছুতে তোমাদেরকে পারদর্শী হতে হবে। পারবে? তোমরা যদি সবকিছুতে নিজেদেরকে পারদর্শী করতে পারো, তাহলেই কিন্তু আমরা একটা সুন্দর বাংলাদেশ, একটা স্ট্রং বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। গত 6 এপ্রিল শুরু হওয়া দেশব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেয় 22 লাখ শিক্ষার্থী। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা।